গল্পের নাম হচ্ছে শ্যাকরার ঠুকঠাক কামারের একঘা। শুরু করছি। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় আরও একজন রসিক লোক ছিল। তার নাম হাস্যরাম। গোপালের মতো অতটা প্রভাব প্রতিপত্তি তার না থাকলেও রাজসভায় সেও কিছুটা প্রভাব বিস্তার করেছিল। হাস্যরাম সবসময় গোপালের ওপর হিংসে করত। গোপাল কিন্তু তাকে হিংসে করত না। মহারাজ এটা বুঝতে পেরে একদিন গোপালকে ডেকে বললেন, দেখো গোপাল, দিন দিন দেখছি তুমি যেন কেমন হয়ে যাচ্ছ। হাস্যরাম দেখছি বারবার তোমাকে ঠকাচ্ছে, কিন্তু তুমি তাকে একবারও ঠকাতে পারছো না। গোপাল সবিনয়ে বললেন, মহারাজ, আপনার আদেশ পেলেই আমি ওকে এখন এমন জব্দ করে দিতে পারি যে ও কখনো আমার পেছনে লাগতে সাহস পাবে না। জানেন তো, শ্যাকরার ঠুকঠাক আর কামারের একঘা। মহারাজ গোপালকে রাগিয়ে দেওয়ার জন্য বললেন, আমার মনে হয় ওর সঙ্গে তুমি পারবে না, তোমার চেয়ে ও খুব চালাক। গোপাল হেসে বললে, ঠিক আছে মহারাজ, আপনি যখন হুকুম দিচ্ছেন তখন আমি ওকে এমন জব্দ করে দেব যাতে হাস্যরাম আর কখনো আমার সঙ্গে না লাগে। এরপর থেকে গোপাল সুযোগ খুঁজতে লাগল। হঠাৎ সে জানতে পারল হাস্যরাম তার পরদিন বাড়ি যাবে। বাড়ির জন্য সরপুরিয়া, দই, পাকা রুই আরও নানা রকম মিষ্টি নিয়ে যাবে। গোপাল দেখল এই সুযোগ। হাস্যরামের বাড়ি ছিল কৃষ্ণনগর থেকে 4 ক্রোশ দূরে। গোপাল আর দেরি না করে ভোরে গিয়ে হাজির হলো হাস্যরামের বাড়িতে। হাস্যরামের বাড়ির সকলেই গোপালকে চিনত। হাস্যরামের মা এসে গোপালের সঙ্গে নানা কথা আলোচনা করতে লাগলেন। গোপাল বললে, শুনেছিলাম আপনার শরীর খারাপ, তাই এদিকে এসেছিলাম, আপনার সংবাদটা নিয়ে যাচ্ছি। আজই আমাকে কৃষ্ণনগর ফিরে যেতে হবে। হাস্যরামের মা বললেন, বাঁচার আশা ছিল না, কোনো রকমে ঈশ্বরের দয়ায় বেঁচে গেছি। আর বাবা, আমরা বুড়ো মানুষ, কখন আছি কখন নেই। তারপর গোপাল হাস্যরামের বাড়িতে বেশ পরিপাটি রূপে জলযোগ সেরে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা হলো। প্রায় 2 ক্রোশ পথ এসেছে এমন সময় দেখা হলো হাস্যরামের সঙ্গে। হাস্যরাম সরপুরিয়ার হাঁড়ি, দই আর বেশ বড় সাইজের রুই মাছ নিয়ে খুশি মনে বাড়ি আসছিল। পথে গোপালের সঙ্গে দেখা হতেই হাস্যরাম জিজ্ঞেস করলে, এদিকে কোথায় গিয়েছিলে গোপাল? গোপাল একটা দীর্ঘশ্বাস ফেলে মুখ কাঁচুমাচু করে বলল, তোমাদের গ্রামেই এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলুম, এখন কৃষ্ণনগর ফিরে যাচ্ছি। তা ভাই হাস্যরাম, তুমি যত তাড়াতাড়ি পারো বাড়ি যাও। গোপালের কথা শুনে হাস্যরাম ঘাবড়ে গিয়ে বললে, কেন, বাড়িতে কি কোনো বিপদ ঘটেছে নাকি? গোপাল কাঁদো কাঁদো হয়ে বললে, না না, তেমন কিছু নয়, তোমার মায়ের বয়স হয়েছে তো তো কোবরেজ মশাইয়ের মুখ থেকে খবর পেয়েই তোমাদের বাড়িতে ছুটে গিয়েছিলুম। গোপালের কথা শুনে হাস্যরাম কেঁদে ফেলল। তবে কি মায়ের কিছু হয়েছে? গোপাল সান্ত্বনা দিয়ে বললে, কেঁদে আর কি হবে ভাই, মা কি আর কারো চিরদিন থাকে? আর জন্ম মৃত্যুর ওপর তো আর মানুষের হাত নেই। তাছাড়া তোমার মায়ের তো বয়সও হয়েছিল, চিৎকার করে কোনো ত্রুটি হয়নি, সেবা যত্ন ভালো হয়েছে, তোমার সজ্ঞানেই। এই কথা শুনে হাস্যরাম মায়ের জন্য কাঁদতে লাগল। তারপর দই, সরপুরি আর রুই মাছটি গোপালের হাতে দিয়ে বললে, এগুলো নিয়ে গিয়ে আর কি করব, খুব আশা করে মায়ের জন্য নিয়ে যাচ্ছিলাম, তা তিনিই যখন নেই তখন আর এসবে কি হবে? তাছাড়া এখন তো আবার অশৌচ, এসব খেতেও নেই, তুমি বরং এগুলো নিয়ে যাও। এই বলে সব গোপালকে দিয়ে চোখ মুছতে মুছতে বাড়ির পথ ধরল। গোপাল সব নিয়ে খুশি মনে একেবারে রাজবাড়িতে এসে হাজির হলো। তারপর সব কথা মহারাজকে জানালো। মহারাজ সব শুনে খুশি হলেন, সেই সঙ্গে কিছু টাকাও বকশিস দিলেন। গোপাল দই, সরপুরিয়া, রুই মাছটা নিয়ে বাড়ি ফিরে এক গাল হেসে সেগুলো গিন্নির হাতে তুলে দিল। হাস্যরাম এইভাবে গোপালের কাছে জব্দ হয়ে সেই দিন থেকে গোপালকে সমীহ করে চলতে লাগলো। তার চেয়ে গোপাল যে শ্রেষ্ঠ
একথা প্রকাশ্যে সভায় স্বীকার করে নিল।